বিষয়? আসলে আজকের এই মানববন্ধনটা হচ্ছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি। আমরা প্রায় 20,000 ওয়ার্কশপ মালিক। তো আমরা ইতিমধ্যে সবাই কাজ করে ব্যাট ব্যাট নিয়ে আমরা খুব জ্বালা যন্ত্রণার মধ্যে ছিলাম। বিগত সরকারের আমলে আমাদের ব্যাট ছিল, তো হুট করে ওই অল্প কিছুদিনের মধ্যে আমাদের হঠাৎ করে একটা ব্যাট আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে 15%। তো এটা আমরা ওয়ার্কশপ মালিক আমরা কেউ এটা মানতে রাজি না, আর এটা দিতেও আমরা পারবো না। কারণ আমরা অচল গাড়ি সচল করি। আমরা মনে করেন এই একদম ক্ষুদ্র যে ওয়ার্কশপ কর্মীদেরকে আমাদের নিজের অর্থায়নে ওদেরকে কাজ শিখে আমরা বিদেশে পাঠাই। আমাদের দ্বারা লক্ষ কোটি কোটি টাকা বিদেশ থেকে রেফারেন্স বাংলাদেশে আসে। এই যে গার্মেন্টস শিল্প বলেন, তার থেকে 14 গুণ বেশি আমাদের আসে। কারণ আমাদের 20,000 ওয়ার্কশপ মালিকের প্রায় আপনার মনে করেন এমনও ওয়ার্কশপ আছে যাই ওয়ার্কশপ থেকে 2, 4, 5 জন, 6 জন, 10 জন, 15 জন করে। কারণ আমার ওয়ার্কশপের বয়স আমার বাবার আমল থেকে আমার ওয়ার্কশপ, আমরা প্রায় 45 বছর আমার ওয়ার্কশপের বয়স। আমার বাবা করে গেছেন দীর্ঘ 30 বছর, আমি আজকে 15-20 বছর যাবৎ করতেছি। যে আমি 15-20 বছরের মধ্যে আমি এই যাবৎ 10 জনকে পাঠিয়েছি আমার ওয়ার্কশপ থেকে কর্ম শিখে। তারা বিদেশে গেছে, এখন বিশাল রেফারেন্স পাঠাচ্ছে, বিভিন্ন দেশে আছে তারা। তো আমি এরকম বলি যে আমাদের এই যে রেফারেন্স আমরা পাঠাচ্ছি, এত সরকারের এত করতেছি, তারপর আমাদেরকে একটা ব্যাট চাপে আমাদের উপরে অনেক মানে খুব কষ্ট। এই কষ্ট আমরা এর জন্য আজকে আমরা এখানে এনবিআরের আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, আমাদের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ, ওনাদের সমগ্র বাংলাদেশে আমাদের যে নেতৃবৃন্দ আছে সবাই নিয়ে একসাথে আমরা এনবিআর ভবনে আসছি। এইখানকার যিনি দায়িত্বে আছেন ওনাদের কাছে আমাদের আর্জিটা জানানোর জন্য। ওনারা দেখি কি করে, কিন্তু আমরা ব্যাট মুক্ত ওয়ার্কশপ চাই। ব্যাট আমরা দিতে পারবো না, এটাই আমাদের দাবি। আমরা শুনলাম যে আপনাদের আর্জিটা অলরেডি শুনেছি, আর কতটুকু শুনেছি আপনি এই বিষয়ে কতটুকু? আমি শুনেছি যে আমাদের আর্জিটা শুনেছে, ওনারা আমাদেরকে একটা আলটিমেট টাইম বলছে। আগে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ভিতরে গিয়েছিলেন ওনাদেরকে একটা টাইম বলছে। তো আমরা দেখি ওইখান থেকে কী রেজাল্ট পাই। যদি আমরা আমাদের এক দফা একটাই দাবি, যদি আমাদের ব্যাট মুক্ত না হয় তাহলে আমরা পরবর্তীতে বড় ধরনের একটা পদক্ষেপ যাব, এবং আমরা ওয়ার্কশপ যদি না করতে পারি তাহলে আমাদেরকে কি করবে সেই ব্যবস্থা ওনারাই করে দেবে। এটাই আমাদের দাবি।